80 करोड़ गरीबों को मुफ्त राशन देने वाली योजना आने वाले 5 साल के लिए इसको बढ़ाया जाएगा। দেশের সমস্ত জনসাধারণের জন্য বিরাট বড় খুশির খবর দিয়েছেন কিছুদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3 প্রকার রেশন কার্ড থাকলে আগামী 5 বছর ফ্রিতে চাল, গম, আটা, সরষের তেল, চিনি ইত্যাদি বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য বিনামূল্যে পেয়ে যাবেন দেশবাসী। দেশের প্রধানমন্ত্রী তেমনই ঘোষণা করলেন। কোন কোন রেশন কার্ডে কত পরিমাণ ফ্রিতে চাল, গম, আটা, সরষের তেল, চিনি ইত্যাদি খাদ্যদ্রব্য পাবেন এবং কোন কোন রেশন কার্ডে ফ্রিতে রেশন পাবেন না। হ্যাঁ বন্ধুরা, ফ্রিতে রেশন পাবেন না। আর ফ্রিতে রেশন পেতে গেলে কি কি নিয়ম মেনে চলতে হবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোপুরি দেখবেন, যাতে একটু ইনফরমেশন আপনাদের মিস না হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত নন্দী আর আপনারা দেখছেন অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেল। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন, তাতে এই চ্যানেলে দেওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে সবার প্রথমে আপনার কাছে চলে যায়। আর যারা যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ফ্রি রেশন ব্যবস্থা নিয়ে কড়া নিয়ম চালু হচ্ছে। ডিজিটাল রেশন কার্ড নিয়ে অনেকগুলো নতুন নিয়ম চালু করা হয়েছে। সুতরাং এবার থেকে নতুন নিয়ম অনুযায়ী ফ্রিতে রেশন পাবেন। কিন্তু কিভাবে এই রেশন দেওয়ার প্রক্রিয়া কার্যকর করা হবে, কিংবা কোন কোন যোগ্যতার ভিত্তিতে কোনো একটি পরিবারকে বিনামূল্যে রেশন দেওয়া হবে, তা নিয়ে জল্পনার অন্ত নেই। এবার আমরা দেখব নতুন নিয়মগুলি। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে যে সমস্ত পরিবারগুলি রয়েছে, সেই সমস্ত পরিবারগুলিকে তাদের আর্থিক মাপকাঠির বিচারে রাজ্য সরকারের তরফে রেশন কার্ড প্রদান করা হয়ে থাকে। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্প এবং আরকেএসওয়াই 1-2 কার্ড পাওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গবাসীকে বেশ কিছু শর্ত পূরণ করতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে বেশ কিছু নাগরিক নিজেদের বিভিন্ন তথ্য, বিশেষ করে আর্থিক পরিস্থিতি গোপন করে রাজ্য সরকারের থেকে বিনামূল্যে রেশন নিচ্ছে। এছাড়া অনেক পরিবার যদি তাদের আর্থিক পরিস্থিতি লুকিয়ে বিনামূল্যে রেশন গ্রহণ করে থাকে, তবে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের পোর্টালের মারফত মৃত ব্যক্তিদের রেশন কার্ডগুলি চিহ্নিতকরণ করা হয়েছে। এছাড়াও টানা রেশন না তোলার কারণে অনেক কার্ড ব্লক পর্যন্ত করে দেওয়া হয়েছে, যার কারণে বর্তমানে রাজ্যের অধীনে থাকার রেশন কার্ডের সংখ্যা 10 কোটি থেকে কমে দাঁড়িয়েছে 8,98,00,000। এবার আমরা এক এক করে নিয়মগুলি দেখে নেব। 1. যে সমস্ত পরিবারে কোনো মোটর চালিত 2, 3 অথবা 4 চাকার যান রয়েছে অথবা নৌকো রয়েছে, সেই সমস্ত পরিবারের সদস্যরা ডিজিটাল রেশন কার্ড পাবেন না। 2. যে সকল পরিবারে কৃষিক্ষেত্রে প্রয়োজনীয় 3 অথবা 4 চাকার যন্ত্র, ট্র্যাক্টর অথবা হারভেস্টর রয়েছে, সে সকল পরিবারের সদস্যরা ডিজিটাল রেশন কার্ড পাওয়ার যোগ্য নয়। 3. যে সমস্ত পরিবার 50,000 বা তার বেশি ক্রেডিট সহ কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে, সেই সমস্ত পরিবার ডিজিটাল রেশন কার্ড পাওয়ার যোগ্য নয়। 4. যে সকল পরিবার কেন্দ্র সরকারের অধীনে কিংবা রাজ্য সরকারের অধীনে অথবা পিএসইউ সরকারি সাহিত্য শাসিত সংস্থা অথবা স্থানীয় সংস্থাগুলির আওতায় কর্মরত কোনো গ্যাজেটেড বা নন গ্যাজেটেড কর্মী রয়েছে, তারা ডিজিটাল রেশন কার্ড পাওয়ার ক্ষেত্রে যোগ্য নন। 5. সরকারের সাথে অকৃষি উদ্যোগ সহ নিবন্ধিত কোনো পরিবার ডিজিটাল রেশন কার্ডের সুবিধাগুলি পাবে না। 6. যে সমস্ত পরিবারে 15,000 টাকা কিংবা তার বেশি উপার্জনকারী সদস্য রয়েছে, তারা এই ডিজিটাল রেশন কার্ডের সুবিধা পাবেন না। 7. যে সকল পরিবারে আয়কর কিংবা পেশাদার কর প্রদানকারী সদস্য রয়েছে, সেই সমস্ত পরিবারের ডিজিটাল রেশন কার্ড পাবে না। 8. যে সমস্ত পরিবারের বাসস্থান অর্থাৎ বাড়িতে 3 বা তার বেশি ঘর রয়েছে এবং সমস্ত ঘরে পাকা দেওয়াল এবং ছাদ রয়েছে, সেই সমস্ত পরিবার ডিজিটাল রেশন কার্ড পাওয়ার যোগ্য নন। 9. যে সমস্ত পরিবারের রেফ্রিজারেটর রয়েছে, তারা ডিজিটাল রেশন কার্ডের সুবিধা পাবেন না। 10. যে সকল পরিবারের নিজস্ব ল্যান্ডলাইন ফোন রয়েছে, তারা এই বিনামূল্যে ডিজিটাল রেশন কার্ডের সুবিধা পাবেন না। 11. যেই পরিবারগুলিতে কমপক্ষে একটি চাষের সরঞ্জাম অথবা 2.5 একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে, সেই সমস্ত পরিবার এই ডিজিটাল রেশন কার্ডের সুবিধা পাওয়ার যোগ্য নয়। আগামী দিনে কোন কোন রেশন কার্ডে কত পরিমাণ খাদ্যদ্রব্য পাওয়া যাবে, তা নিয়ে যথেষ্ট বিতর্ক শুরু হয়েছে নাগরিকদের মধ্যে। তাই এখন আমরা জেনে নেব পশ্চিমবঙ্গবাসী কোন কোন কার্ডে কত পরিমাণ খাদ্যদ্রব্য পাবে। খাদ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত রাজ্যবাসীর কাছে AAY অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনা কার্ডের অধীনে থাকা ব্যক্তিদের পরিবার পিছু 21 কেজি চাল দেওয়া হবে। এর পাশাপাশি প্রত্যেক পরিবারকে 13 কেজি 300 গ্রাম পুষ্টিযুক্ত আটা দেওয়া হবে অথবা
14 কেজি গম দেওয়া হবে। এছাড়াও প্রত্যেক পরিবারকে 1 কিলো চিনি দেওয়া হবে। তবে প্রত্যেক কিলো চিনির জন্য 13 টাকা 50 পয়সা খরচ করতে হবে নাগরিকদের। এরপর আমরা দেখে নেব যে সমস্ত ব্যক্তিদের SPHH কার্ড রয়েছে তারা প্রত্যেকে 3 কেজি করে চাল পাবেন এবং 1 কেজি 900 গ্রাম করে পুষ্টিযুক্ত আটা অথবা 2 কেজি গম পাবেন মাথাপিছু। অন্যদিকে যে সমস্ত ব্যক্তিদের PHH কার্ড রয়েছে তাদের প্রত্যেককে মাথাপিছু 3 কেজি করে চাল দেওয়া হবে। এর পাশাপাশি প্রত্যেক PHH কার্ডধারী ব্যক্তিকে 1 কেজি 900 গ্রাম পুষ্টিযুক্ত আটা কিংবা 2 কেজি করে গম দেওয়া হবে। এবার আমরা দেখে নেব যে সমস্ত ব্যক্তিদের RKSY 1 ক্যাটাগরির কার্ড রয়েছে তাদের কার্ড পিছু 2 কেজি করে চাল দেওয়া হবে এবং 3 কিলো করে গম দেওয়া হবে প্রত্যেক ব্যক্তিকে। তবে গম যদি অপর্যাপ্ত থাকে তবে গমের বদলে 3 কেজি চাল দিয়ে দেওয়া হবে বলেই জানানো হয়েছে। অন্যদিকে যে সমস্ত ব্যক্তিদের RKSY 2 কার্ড রয়েছে তারা আগামী দিনে কার্ড পিছু 1 কেজি করে গম এবং 1 কেজি করে চাল সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। তবে এক্ষেত্রেও গম অপর্যাপ্ত থাকলে গমের বদলে নাগরিকদের চাল দিয়ে দেওয়া হবে, অর্থাৎ মোট 2 কেজি চাল দেওয়া হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন আপনাদের কোন ক্যাটাগরির কার্ড থাকলে কত কিলো মাল আপনি আগামী দিনে পেতে চলেছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেল নতুন দর্শক বন্ধু হতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।